অবস্থা সমরেশ? এই যে আমি তোমার পাশে এলাম, কেমন লাগছে তোমার? কেমন লাগছে বলো? আরে ভালো লাগছে বলো। ছি, এই লোকটাকে আর কোনো সুযোগ দেওয়াই উচিত না আমার। এই মানুষ কোনোভাবেই ব্ল্যাকমেইলড নয়, আসলে মানুষটাই খারাপ, খুব খারাপ। ভালো লাগছে না জানি। আচ্ছা, ভালো যখন লাগছে তখন আমার পায়ে মলমটা লাগিয়েই দাও। নাও। সহচরী, তুমি আমাকে আইন দেখাতে চেয়েছিলে না? এবারে আমি তোমাকে আইন দেখাবো। पिया तोरा कैसा अभिमान पिया तो কিন্তু বাড়ি থেকে বেরোলে তো আমি একা বেরোবো না, তাই না? আমার সাথে আমার স্যারও বেরোবেন। कैसा अभिमान আমি তো আর আপনাকে আমার স্বামী বলে মানি না, अपने नयन তাই আপনার সঙ্গে এক ঘরে থাকতে আমার আপত্তি আছে। बहाए अपनी जमुना কারণ আমার আর তোমার বাবার মানে তোমাদের মিস্টার সেনগুপ্তের সম্পর্ক জন্ম জন্মান্তরে। लाख बार उसमें ही नहाए पूरा न हुई स्नान फिर पूरा न हुई स्नान सूखे केस रूखे भेस मनुआ बेजान সব শেষ হয়ে গেল রে থিঙ্কি, সব শেষ। এই এতগুলো বছর সব ব্যর্থ হয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। আরে এই যে এত ভালোবেসে এদেরকে আঁকড়ে ধরেছিলাম, সবে ভাবে শেষ হয়ে যায়। আমি মন থেকেই সব করতাম, জানি তো কেউ কখনো বলতে পারবে না, তুই শুধু নিজের কথা পাবে আর কারোর কথা পাবে না। আমি সারাক্ষণ শুধু এই বাড়ির প্রত্যেকের কথা এতগুলো বছর ধরে ভেবে এসেছি। আমি তাও পারফেক্ট হতে পারলাম না রে, তাও পারফেক্ট হতে পারলাম না, সব শেষ হয়ে গেল। কাঁদিস না, কাঁদিস না। এই দিনগুলো ব্যর্থ হয়ে গেছে, সেই দিনগুলোর কথা ভেবে চোখের জল ফেলিস না সৌম্য। যে দিনগুলো আসছে সেই দিনগুলোকে সুন্দর করতে হবে, তোকে অনেক বড় হতে হবে সৌম্য।
অনেক বড়, তোকে সবাই টেনে নিচে নামানোর চেষ্টা করবে, তোর পায়ে শিকল পরানোর চেষ্টা করবে, তুই বাধা পড়ে থাকবি না, তুই খোলা আকাশে উড়বি, উঠতে তোকে হবেই, শুনবি হবেই। মা, আজ আমি শপথ করে বলছি, জীবনে তুমি যা পাওনি সব তোমাকে পেতে হবে। সম্মান, ভালোবাসা, সব। আমি তোমার ছেলে, তোমার মুখে হাসি ফোটাবো মা, হাসি ফোটাবো, কথা দিলাম। কাজল, জামা কাপড়গুলো বাথরুমে রেখেছি, এবার ছাদে মেলে দিয়ে আয় না বাবা। আমি রান্নাঘরে ঢুকছি, তাড়াতাড়ি শেষ করতে হবে রান্না বান্না। রান্না করছো? আপনি এসে গেছেন, কিন্তু সহচরে আমি তো এখন রান্নাঘর ছাড়তে পারবো না, মানে ছাড়বো না। আজকে স্যারের জন্য আর আমার জন্য রান্নাটা আমিই করছি, তাই আজ তোমার এই রান্নাঘরে কোনো জায়গা হবে না। বাই বাই। তুমি জানো রান্নাঘরে কোথায় কি থাকে? না, জানি না, আর জানতেও চাই না, কারণ আমি সমস্ত কিছু নিজের মতন করে গুছিয়ে নিয়েছি। এই যে চাল, ডাল, তেল, নুন, সব কিছু দেখুন। কি করবো বলুন তো সহচরী, যতই হোক মানুষটাকে তো আর না খাইয়ে রাখতে পারি না। আর স্যারও তো আপনার হাতের রান্না খাবেন। আমিও তোমার স্যারের জন্য রান্না করবো না, তাই খাবার প্রশ্ন তো উঠছেই না। আমি কোনো পরপুরুষের জন্য রান্না করতে চাই না। আর আপনি স্যারকে, উফ, আর নাটক করতে পারছি না, আপনি সমরেশকে পরপুরুষ বলে দিলেন। বাহ, এটা বলে তো আপনি আমার কাজটা আরো সহজ করে দিয়েছেন। সমরেশকে যখন পরপুরুষ বলেই দিয়েছেন, তখন ওনার পদবিটাও নিজের নাম থেকে বাদ দিয়ে দিন তো, দেখি কেমন পারেন। পদবি বাদ দেওয়া মানে কি সমরেশ সেনগুপ্তর স্ত্রীর পরিচয় ছেড়ে দেওয়ার কথা বলছো তুমি? তুমি জানো কলেজ রেজিস্টারে আমার কি নামে নথিভুক্ত করা আছে? সহচরী গুপ্ত, সেনগুপ্ত নয়। গুপ্ত আমার বাবার পদবি, আমি কিন্তু সেটাই লিখেছি ওখানে, আর এটাই আমার পরিচয়। সমরেশ সেনগুপ্ত স্ত্রী হয়ে বেঁচে থাকার ইচ্ছে আমার আর নেই। পদবি ত্যাগ করার কথা তুমি আমায় বলতেই পারো, কিন্তু তুমি যদি আমাকে বলো সমরেশ সেনগুপ্তর সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা, আই এম সরি ভাই, সেই ইচ্ছেটি আমি তো পূরণ করতে পারবো না তোমার। কারণ সমরেশ সেনগুপ্ত আমার সন্তানের বাবা। টিপুর সূত্রে আমরা যে সম্পর্কে জড়িয়ে আছি তা হলো চিরকালীন। আরো একটা সম্পর্ক আছে জানো তো, শুভাকাঙ্ক্ষীর সম্পর্ক। এই এতগুলো বছর ধরে আমি মানুষটার জন্য শুধু মঙ্গল কামনা করে এসেছি, আর আজ হঠাৎ করে তার মতিভ্রম হয়েছে বলে তার অমঙ্গল চাইতে পারি আমি? কখনো পারি না। তাই সমরেশ সেনগুপ্ত চাইলেও আমি কখনোই তাকে তোমার হাতে তুলে দিতে পারবো না, কারণ তুমি ওর জীবনে মূর্তিমতি অমঙ্গল। তুমি ওর জীবনে মূর্তিমতি অমঙ্গল। আলতা বিসহচরী